নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী আর আপনারা দেখছেন AWW ফ্রেন্ড। আজ আপনাদের দেখাবো পোষণ ট্র্যাকারে EKYC এটা আমরা কিভাবে করব। এটার জন্য ফার্স্ট আমি যাব পোষণ ট্র্যাকারের পরে এখান থেকে মোড়ের পরে এখান থেকে আমি যেহেতু ওয়ার্কার দিদির প্রোফাইলটা আপনাদের দেখাচ্ছি, সেখান থেকে এই যে ওয়ার্কার দিদি দেখতে পাচ্ছেন ওপরে আছে তার ভিউ প্রোফাইলে আমরা টাচ করব। টাচ করার পরেই দেখুন নিচের দিকে কমপ্লিট EKYC। এটা করার জন্য আপনাদের লাগবে আধার কার্ড, আর তার সঙ্গে লাগবে আধার কার্ডের সঙ্গে যে লিঙ্ক, যে মোবাইল নম্বর আছে সেটা। অনেক দিদিদের আছে পোষণ ট্র্যাকার, মানে পোষণ ট্র্যাকারের সঙ্গে একটা নাম্বার লিঙ্ক করানো আছে, সেটা আলাদা থাকতেই পারে। আবার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক, সেটা আলাদা থাকতেই পারে। এখানে আমাদের OTP আসবে কোন নাম্বারে, যেটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করানো যে নাম্বারটা, যে ফোন নাম্বার মোবাইল নাম্বার সেটাতে। এখান থেকে আমি আধার নম্বরটা এখানে দিয়ে দেব। এই বক্সের মধ্যে আধার নম্বরটা আমাদের দিতে হবে। এখান থেকে আধার নম্বরটা আমি দিয়ে দিলাম। তারপরে এই যে নিচের দিকে দেখবেন দুখানা বক্স আছে, এই দুটো বক্সের মানে বাঁদিকের বক্সের মধ্যে যে লেখাগুলো আছে যেমনভাবে আছে, ক্যাপিটালে আছে, সেহেতু সেইভাবেই আমরা লেখাগুলোকে সঠিকভাবে এখানে আবার বসাতে হবে। এখান থেকে যেমন বড় হাতের যদি থাকে সেইভাবে বড় হাতের দিয়ে বসাতে হবে, ছোট হাতের যদি থাকে সেই ছোট হাতেরটা দিয়ে বসাতে হবে। আপনারাও সেইভাবে বসাবেন। এইভাবে পুরো দেখে চেক করে ঠিকঠাক বসাবেন। আর যদি এটা ভুল হয়ে থাকে, ভুল হয়ে থাকে তাহলে দেখুন ওই বক্সের নিচেই আছে, ওই বক্সের নিচেই লেখা আছে দেখুন ট্রাই অ্যানাদার। সেই ট্রাই অ্যানাদারে আপনারা টাচ করবেন, তাহলে ওটা চেঞ্জ হয়ে অন্য লেখা আসবে। আপনারা এইটাকে দেখে দেখে ঠিক করে নিয়ে তারপরে যে নেক্সট বাটনটা টাচ করবেন। করার পরে এখানে দেখুন আপনার যে মোবাইল নম্বরটা সেটিং আছে সেটা দেখুন ওপরে 4 নম্বর, শেষ 4টে নম্বর এখানে দেওয়া আছে। আপনারা সহজেই বুঝতে পারবেন যে এই 4টে নম্বর কোন মোবাইল নম্বর, সেটা আপনারা বুঝে যাবেন আপনাদের। আমার এই মোবাইলে OTP এসে গেছে, এটা হচ্ছে 6টা নম্বর। এটা হচ্ছে 10 মিনিট ভ্যালিড। এই 10 মিনিটের মধ্যে আমরা এটাকে বসিয়ে নেব। এখান থেকে এটাকে কন্টিনিউ করব। আমি 6টা নাম্বার বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখুন এটাকে কন্টিনিউ করব। কন্টিনিউ পরে এখানে একটা নম্বর আছে 6 ডিজিট সিকিউরিটি পিন। এটা আপনারা আপনাদের সুবিধা মতো বসাবেন। আপনাদের যে ধরুন যে 10টা মোবাইল নম্বর আপনাদের মুখস্থ আছে, তার সামনে 6টা নাম্বার আপনারা দিতে পারেন। এই নাম্বারটা কিন্তু সবসময় আপনারা মনে রাখবেন। কেউ 1 2 3 4 5 6 এই 6টা নাম্বারও দিতে পারেন। আমি আমার পছন্দ মতন পিন নাম্বার এখানে আমি বসাচ্ছি। এই 6টা নাম্বার আমি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ করছি। এখান থেকে 6 ডিজিট আমার এখানে প্লিজ এন্টার কারেক্ট পিন, এখান থেকে কারেক্ট পিন নাম্বারটা আমার এখানে দিতে হবে। এখান থেকে আমি কন্টিনিউ করছি। তাও এখানে আমার অলরেডি 6 ডিজিট সিকিউরিটি পিনটা কারেক্ট পিন দেখাচ্ছে। ঠিক আছে, আমি যে কোনো নাম্বার, আপনাদের মোবাইল নম্বরও হতে পারে, যে কোনো 6 ডিজিট এখান থেকে আপনাদের বসাতে হবে।
ভেরিফাই ইওর ডেট। এখান থেকে আমরা তাহলে চেক করে নেব, যেহেতু আমার এটা দেখাচ্ছে না মান্থ 4 এপ্রিল ইয়ার 9, এইভাবে আমি দিয়ে নিলাম, নিয়ে এখান থেকে কন্টিনিউ ডিজিলকারে এখান থেকে 6 ডিজিট পিন এইভাবে আমি দিয়ে নেব। আবারও দেখাচ্ছে এটা আমার ভুল আছে। এখান থেকে 6 ডিজিট পিনটা আমি 10 মিনিটের জন্য এটা আমি আবারও বসিয়ে দেব। এটা হচ্ছে 7 8 0 8 4 5 এটাকে আমি কন্টিনিউ করলাম এইভাবে বসিয়ে। একবার না হলে দেখুন আমাকে বারবার করতে হলো। এইভাবেই এখান থেকে আমি অ্যালাউ করে নিলাম। এইভাবেই আস্তে আস্তে আপনারা সাবমিট করবেন। একবার না হলেও বারবার ট্রাই করবেন, করার পরে আবার বেশিবার মানে কোনো কিছু করার আগে আপনারা চেক করে নেবেন। 3 বার করার পরে কিন্তু পোষণ টাকার 1 ঘন্টার জন্য আপনাকে মানে আর কাজ করতে দেবে না। এখান থেকে আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়াতে দেখুন EKYC হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড। এখান থেকে গো টু মাই প্রোফাইল, আমি প্রোফাইলে চলে যাচ্ছি। এখান থেকে আমি প্রোফাইলে আসার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে দেখতে পাচ্ছি EKYC, এটা আমার আজকে কমপ্লিট হয়ে গেল। মানে পিন নম্বর নম্বরটা আপনারা পরপর এইভাবে বসিয়ে নেবেন। বসানোর পরে এখান থেকে আপনারা দেখবেন হেল্পারদেরটাও সেম প্রসেস। এই যে এখান থেকে হেল্পার প্রোফাইল, আপডেট হেল্পার প্রোফাইলে গিয়ে এই যে হেল্পারদেরটা যখন করবেন কমপ্লিট EKYC, এখান থেকে আপনারা হেল্পারদেরটা মানে কমপ্লিট করবেন। যেমন সেম লেখা, বাদিকের ফার্স্ট আধার কার্ড নম্বর দেবেন, তারপরে বাদিকের বক্সের সঙ্গে ডান দিকের বক্সটা মানে বক্সের মধ্যে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো সেম বসিয়ে তারপরে নেক্সট করবেন। করার পরে অ্যালাউ করবেন, তারপরে দেখবেন আপনাদের EKYCটা কমপ্লিট হয়ে গেছে। আজ এটুকুই, আপনারা সবাই এইভাবে EKYCটা এইভাবে সাবমিট করুন। আজ এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকতে ভুলবেন না।